আকল জ্ঞান বুদ্ধি না থাকতো মানুষ পাগল পাগল বলে তারাই দিত। এরে আমার মানিকনগর মোল্লাকান্দি এলাকার যুবক, ও শিক্ষিত সমাজ, ও বড় লোক বাবা, ও পর্দার অন্তরালের মা, ও কলিজার টুকরো আমার সমবয়সী যুবক ভাইয়েরা, এই পৃথিবীতে এর একটা জিনিস যদি কোনো একটা কম দিয়া তোমাকে দুনিয়াতে পাঠাইতো, এই পৃথিবীর সব বিক্রি করে হলেও এই জিনিস ডাক্তার তোমাকে দিতে পারতো না। ঠিক না বে ঠিক? জোরে কর। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি একটি পরীক্ষার জন্য। কি সেই পরীক্ষাটা হলো এই দুনিয়ার হায়াতের জিন্দেগি পাওয়ার পর এই মানুষটা কি আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলে নাকি নিজের নফসানিয়াত মন যা চাই এই অনুযায়ী চলে। যারা এই দুনিয়াতে আমি আল্লাহ হুকুম আহকাম অনুযায়ী মানুষের সাথে চলবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আমলের সাথে যারা জিন্দেগি জীবন যাপন করবে তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউসকে সাজায় রাখছে। সুবহানাল্লাহ। কম না? এরে আমার মুসলমান ভাইরা, কোন মানুষটা জান্নাতে যাবে, কোন মানুষটা জাহান্নামে যাবে আমার আল্লাহ জানেন কি জানেন না? আপনারা আস্তে কথা কেন, ভাত মনে হয় এক সপ্তাহ যাবৎ খানই না। না 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 না, দুপুরে ভাত খান নাই তো, ঠিক না? তো আস্তে কথা, একটু জোরে বলেন। কি আল্লাহ জানে কি জানে না? সূরা তাহার তাফসীরের মধ্যে আসছে, শুধু জানেনই না, একটা মানুষ কত পিস চাউল খাবে, কত লিটার পানি খাবে, কত কি সে খাবে, নুনের দানা চিনির কোয়া কয় পিস খাবে, এটা আল্লাহ দুনিয়া সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখে রেখেছেন। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি আল্লাহ একটা মস্ত বড় পরীক্ষার জন্য দুনিয়াতে মানুষকে পাঠায় দিলাম, আর আমি আল্লাহ তাআলা তাকে ভালো মন্দ পার্থক্য করার জন্য হুদাল্লিন وبينات من الهدى والفرقان। আমি আল্লাহ রাব্বুল আলামিন সত্য কোনটা, মিথ্যা কোনটা, অন্যায় কোনটা, পাপ আপনার কি বলে, অন্যায় কোনটা, ন্যায় কোনটা, ভালো কোনটা, মন্দ কোনটা, এটা আমি আল্লাহ তাআলা নির্ণয় পার্থক্য করার জন্য বান্দাকে আমি আল্লাহ তাআলা কতগুলো জিনিস দান করলাম। এর মধ্যে এক নাম্বার হলো আমি বান্দাকে আমি সবচাইতে মস্ত বড় পুরস্কার দান করলাম, আকল। কি দান করছেন? কথা কন না, কি দান করছেন? মোবাইল ফোন, ইউটিউব, গাঁজা, তাস। আকল দান করছেন, জ্ঞান 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 দান করছেন, কলব দান করছেন। এই যে আকল নামক জ্ঞান বুদ্ধি দিয়ে বুঝলো
যে হ্যাঁ সেখানে মানুষ নামাজ পড়বে, নামাজের জন্য ওযুর শর্ত, ওযু করার জন্য পানি শর্ত, নিঃসন্দেহে সেখানে কি থাকতে পারে, একটা ডিপ টিউবওয়েল থাকতে পারে। এই যে মানুষটা যে চিন্তা করলো, যেই জিনিস দিয়ে তার নাম হলো আকল, অর্থাৎ ভালো মন্দ পার্থক্য করলো। এখানে তিনটা জিনিসের মাধ্যমে সে পানি খুঁজে পাবে। এক নাম্বার, এই মানুষটার কথা শোনার মাধ্যমে, কথাটা শুনলো কান দ্বারা। দুই নাম্বার, এই চক্ষু দ্বারা সে ওই পানির দিকে হেঁটে গেল। আর আকল দ্বারা চিন্তা করলো। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ দাওয়ানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি মানুষের মধ্যে বহু মানুষ, জিন্দার মধ্যে বহু জিন্দা রাখ, ওই জাহান্নামকে পরিপূর্ণ করব। খুব দিলের কান দিয়ে বাবা কথাগুলো শোনেন। আল্লাহ বললেন, আমি বহু মানুষকে, মানুষের মধ্যে বহু মানুষকে, খুব চমৎকার তথ্যমূলক কথা রে মুমিন। আল্লাহ তো বলতে পারতেন আমি কিছু কিছু মানুষকে, বলেন না না না, আমি মানুষের মধ্যে বহু মানুষকে, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কিরামগণ বলেন, এই পৃথিবীর বুকে শেষ জামানায় এমন চলে আসবে গো, যেই জামানার মানুষগুলো বেশি সংখ্যক হয়ে যাবে জাহান্নামী। কেন জাহান্নামী হবে? তিনটা কারণ এখানে উল্লেখ করেছেন। আওয়াজ করে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? তিনটা কারণ। এক নাম্বার কারণ হলো, ওই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অলব দান করেছি, আকল দান করেছি, জ্ঞান বুদ্ধি দান করেছি। মোল্লা কান্দি আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বিবেককে একটু প্রশ্ন করেন মুমিন, এই চক্ষুটা দ্বারা তুমি কত 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 হারাম জিনিস দেখো না মুমিন। এ পর্দার অন্তরালের মা, এই চক্ষুটা দ্বারা কতই নাই। মোবাইল ফোনে অশ্লীল সিনেমাগুলো দেখো। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। বান্দা চক্ষুটা নিয়ে একটু চিন্তা কর। এরে ভাই, আমি সেদিন বাড়িতে গেলাম, কোরআনের এই আয়াত পড়লাম, আমার বারান্দা থেকে আমি খাটের কাছে একটু চক্ষুটা বইছে আসতে লাগলাম। আল্লাহর এই কোরআনের দিকে খেয়াল করে ওখান থেকে আসতে গিয়া একটু বাঁকা পথ, এখানে একটা বাড়ি খেলাম, এখানে একটা বাড়ি খেলাম। আমি এটা করলাম। আমার স্ত্রী বলে, আপনি এমনটা কেন করলেন? আমি বললাম, শোনো রে, আমার আল্লাহ বললেন, আলাম নাজআল লাহু আইনাইন। এরে বান্দা, আমি আল্লাহ তোরে দুইটা চক্ষু দিলাম। যদি চক্ষু না দিতাম, এই দুনিয়ার মানুষ তোরে অন্ধ করে দূর দূর করে তাড়িয়ে দিত। আজকে যে মানুষগুলো তোরে সম্মান দেয়, ইজ্জত দেয়, এই মানুষগুলো তোরে অন্ধ বলে তোরে সালামও দিত না। আমি আমার স্ত্রী বললাম, খোদার কসম,
আমার তো এই দুনিয়াতে কোনো দাম নাই, কোনো দাম নাই। যদি আমাকে আল্লাহ অন্ধ করে দুনিয়াতে পাঠাইতেন, তোমার মতন মেয়েকে তোমার বাবা আমার কাছে বিয়ে দিত না। কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। আল্লাহ বলেন, বান্দা এই চোখের নেয়ামত কিভাবে তুমি শেষ করবে? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোরে দুইটা ঠোঁট, মাঝখানে একটা জিহ্বা দিলাম। এরে বান্দা, এই জিহ্বার আওয়াজ যদি আমি আল্লাহ তোরে না দিতাম, এই পৃথিবীর মানুষগুলো তোরে বোবা বলে, তোর থেকে দূর হয়ে যাই। তো বোবা মানুষকে আমাদের সমাজের মানুষেরা মহব্বত করে না, বোবা বোবা বলে তুচ্ছ তাচ্ছিল্য করে। এ ভাই, আজকে কত সুন্দর কথা মুখ দিয়ে বলেন। মাকে ডাক দিলে মার কলিজাটা ঠান্ডা হয়ে যায় রে মুমিন। ভাইকে ডাক দিলে ভাইয়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তুমি মুখটা দ্বারা কত চমৎকার চমৎকার কথা বলো। ও পর্দার অন্তরের মা গো, কিয়ামতের দিন এই মুখের হিসাব আমার আল্লাহ নিবেন কি নিবেন না? জোরে কর। আল্লাহ বলবেন, বান্দা আমি আল্লাহ যদি তোরে মুখ না দিতাম, তাহলে এই দুনিয়ার মানুষের কাছে তোর কোনো ইজ্জত ছিল না, দাম ছিল না। ভাই কেমনে বুঝাই, সময় তো কম, একটু লক্ষ্য করেন। একটা মানুষ এই দুনিয়াতে 7টা নেয়ামতের কারণে জাগতিকভাবে মানুষের কাছে সম্মানিত হয়। 1 নাম্বার চোখ, 2 নাম্বার মুখ, 3 নাম্বার কান, 4 নাম্বার হাত, 5 নাম্বার পা, 6 নাম্বার লজ্জাস্থানের পাওয়ার না থাকলে আপনাকে মানুষ হিজড়া বলে তাড়ায় দিত। 7 নাম্বার যদি